আছে দাদু, তোমার ছবিতে আমি রিমিনি টিমিনি মেরি এমন করে দেব, তোমার বয়স 20 বছর কমে যাবে। বাঁচাও বাঁচাও, আমার বউ আমাকে মেরে ফেললো গো, তোমরা কে কোথায় আছো, বাঁচাও। কি রে ডালিয়া, তুই এইভাবে লোকটাকে মারতে যাচ্ছি কেন? মারবো না তো কি করব, জানো ও কি করেছে? কি করেছে? কি করেছে জানতে গেলে তোমাকে তোমার পিছনে যেতে হবে। বাপ, তাড়াতাড়ি ভাতটা নিয়ে আয় রে, আমার তো আবার মুখ চাপি গেল। ঠিক আছে আব্বা, লেসছি। আমার তো আবার খিদ লেগে গেল। হ্যাঁ বা হয়েছে, এই তরকারিটা একটু তেলে দিব, তাইলেই হয়ে গেল। তাড়াতাড়ি দে বাপ। বাইরে কাজে গিয়ে ভাড়া ভেঙে পড়ে গিয়ে আমার মাথাটা ভেঙে গেল। তারপর থেকে এই যে সংসারের অভাব, আর এই অভাবের কারণে বোটার চিকিৎসাও করতে পারলাম না, আর বোটাও ক্যান্সার হয়ে মরে গেল। তারপরে তো এই ছেলে আমার সব দেখাশোনা করছে। ছেলেটারও দেখ দেখ করতে করতে 40-42 বয়স হয়ে গেল, এখনো বিড়া দিতে পারনু না। আল্লাহ, আমার ছেলেটার মুখ মানে তাকায়ও আল্লাহ। বাজার করলে চলে এসেছি। তোমার রান্না বান্না কতদূর হলো? সে রান্না বান্না তো করব, কিন্তু তোমার মেয়ে যে বারবার একই ক্লাসে ফেল করছে, এর একটা ব্যবস্থা করো। ব্যবস্থা কর কি করব? ওই মেয়ের পড়াশোনাতে কোনো মন নাই। এই মেয়ে যদি বাড়িতে থুই, আমার মান সম্মান সব মিটাবে। তার থেকে চুপ থাকতে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব। আমার বন্ধুর ছেলে কালুর সাথে আর বিয়ে দিয়ে দিব। আমার বন্ধুর সাথে মোটামুটি কথা হয়েই আছে। হ্যাঁ গো, মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি, আর এই বয়সে কেউ মেয়ের বিয়ে দেয়? ওই বয়সে মেয়ের বিয়ে দেয় না, কিন্তু আমার মেয়ে দিতে হবে। পড়াশোনায় মন নাই তো কি করবে? দেখো, তোমার যা ভালো মনে হয় তাই করো।
সেটি যাবা একটা বি করে ফেলো দাদি এসে আপনি জামা কাপড় কাচবে। লাতি ঠাট্টা করছিস? এই বুড়ি বয়সে আমাকে আবার কে বি করবে রে? আরে দাদু তোমার চুলগুলো পাকা বলে বুড়ো লাগছে, কলপ মেলাও দি একবারে কোটপট পরি এমন গেটাবে ছবি ছেড়ে দিবা না, পুরাই বড় হয়ে যাবা। আরে ছবিতে ছাড়বো ওসব তো আমি কিছু বুঝিও নি। আরে কোন চিন্তা নাই, তুমি বিকাল বেলা আমার কাছে পড়লি চলে আসবা। ম্যাট্রিমোনিয়ার সাইডে আমি তোমাকে একটা প্রোফাইল করে দেব, তুমি ওইখান থেকে দেখবা হুড় করে তোমার বিল লাগে মেয়েদের লাইন লাগবে। লাতি চুল কালার করলি কি আমার বয়স কমবে? তখন আবার ধরা পড়ে যাবো না তো? আরে দাদু তুমি চিন্তা করো না তো, ধরা পড়তে পড়তে তোমার বিয়ে হয়ে যাবে, আর বিয়ে একবারে হয়ে গেলে আর কোনো চাপ থাকে না, বুঝতে পারলা? ঠিক আছে রোশান, তাহলে জামা কাপড় গুনা কেচি আমি এক্ষুনি সেলুনে চলে যাচ্ছি, দি চুলগুলা কালি করি বিকালে আমি তোর কাছে ফোনলি চলে যাবো। ঠিক আছে দাদু, তোমার ছবিটা আমি রিমিনি মেরি এমন করে দেব, তোমার বয়স 20 বছর কমে যাবে। তুমি তাহলে বিকালে চলে যাও, আমি তোমার লাগে বাড়িতেই থাকবো। এই ডালিয়া থাম থাম। কি রে ডালিয়া, তুই যে বললি এবার স্কুলে ফেল করলে পড়াশোনা আর করব না, আবার বলে তুই প্রাইভেট পড়ছিস শুনলাম। কি করব রে তানিয়া, এ দা আব্বা ছাড়ছে না, বারবার ফেল করছে বলে আবার আমাকে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছে। আব্বা তো বুঝছে না যে স্কুলের দোষ নাই, দোষ আমারই। আমারই পড়তে ভালো লাগে না, তার লেগে আব্বা জোর করে আব্বার বন্ধু ছেলে কেলুর সাথে আমার বি ঠিক করে ফেলেছে। কি করব বল দিনে, ওই ছেলেকে আমি বি করতে পারবো না। বিয়ে যদি করতে হয় তাহলে কে লুকে করবি কেনে? এই তো অনলাইনে ম্যাট্রিমোনিয়া সাইট নাকি বেরিয়েছে, হয়তো একটা প্রোফাইল খোল, তোর একটা সেই গেটআপের ছবি দিতে, ওইখান থেকে দেখবে ছেলেরা সব লাইন দিয়ে বিয়ে করার লেগে চলে আসবে। ওর মধ্যে থেকে কোটটায় পড়া একটা ঝিকঝাক ছেলে পছন্দ করে নিবি, তাহলে হয়ে যাবে। কে লুকে বিয়ে করতে হয় রে এখনকার যুগে? ঠিক বলেছিস, তাহলে বিকাল বেলায় তোদের বাড়ি যাবো, তুই আমাকে ওই প্রোফাইলটা খুলে দিস, হবে বান্ধবী? ঠিক আছে চ, বিকালে কেনে তোকে এক্ষুনি খুলে দিচ্ছি। হ্যাঁ তুমি কি ডালিয়া? হ্যাঁ, তোমার গলাটাও তো কি সুন্দর গো আকাশ। তোমার গলাটাও তো কি মিষ্টি গো। শুনো, কথা বলে হবে না, চলো তোমার সাথে আমি দেখা করব, না হলে ভালো লাগছে না। আরে শালা, দেখা করতে গেলে তো উতুন ধরা পড়ে যাবে, কিন্তু বি করতে গেলে দেখা তো আমাকে করতেই হবে। হ্যালো, কিছু বলছো না যে? হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে আজ বিকাল বেলায় আমতলা ঘাটে ব্রিজের নিচে চলে আসো, ওইখানে আমি থাকবো।
সর্বনাশ, এই বয়সে এত সুন্দর মেয়ে, এত অল্প বয়স বসে দিয়েছি। বাহ, কি হ্যান্ডসাম ছেলে! ওই কালের চেয়ে তো ভালোই হইলো। এত সুন্দর কোট ব্লেজার পরে ছেলে, নিশ্চয়ই কোনো অফিসার হবে। আমি এই ছেলেকে হাতছাড়া করব না, আমি একে বিয়ে করবই। চলো তাইলে আমরা ওই নদীর পাড়ে গিয়ে একটু বসি। তোমাকে আমার খুব পছন্দ হয়ে গেছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমারও তো তোমাকে খুব পছন্দ হয়ে গেছে, আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাহলে বিয়ে যখন করবো দেরি করে কি লাভ, চলো আজকেই করে ফেলি। তাহলে তো ভালোই হয়, তুমি আমার মনের কথা কেড়ে লিয়েছো। চলো তাই করি কি? তাহলে চলো। হ্যাঁ চলো। যাক, আমি যে বুড়ু, এ ওজন ধরা পড়ার আগেই বিয়েটা করে ফেলি। বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। যাক, ওই কালুকে বিয়ে করার যেতে এ আলু আমার অনেক ভালো। এখানে একটা সই করো। তুমি একটা সই করো এখানে। কত? 2000। তোমাদের বিয়ে সমাপ্ত। শুনো, বিয়ে যখন আমাদের হয়ে গেছে, আমরা বাড়ির লোককে সারপ্রাইজ দিব। এখন বাড়িতে যাবো না, চলো আমরা 2 মাস হানিমুন করে আসি, কোনো অন্য জায়গায় বাড়িতে থাকবো। তাহলে তো তুমি আবার আমার মনের কথা কেড়ে নিলা। আমিও এই মুহূর্তে বাড়ি যেতে চাই না, চলো তাহলে। বিয়ে করে হানিমুনে যাব বলে এই গ্রামের মধ্যে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকছো, এ আবার কি ধরনের হানিমুন? আরে তুমি বুঝো না, হানিমুনে গিয়ে অত টাকা খরচা করার কি দরকার? এখানে দেখছো কত সুন্দর, কেউ আমাদেরকে চিনে না জানে না, দুজনাই থাকবো। এই যে তুমি তরকারি কুটবা, আমি তোমাকে হেল্প করব, ভাত রান্না করব, তোমাকে খাই দিব, এত কত শান্তি। হ্যাঁ, এটাও তো তুমি ঠিক বলেছো। মারলে কি মনটা খারাপও করছে, আবার অনেকদিন মার সাথে কথাও হয়নি। ফোনটা না হয় অন করে দেখে দিনি। দেখি একটু ডালিয়াকে ফোন করে দেখি ও ফোনটা সুইচ অফ খুলেছে কিনা।
হ্যালো। আরে মা ডালিয়া, তুই কোথায় আছিস? তুই জানিস তোর জন্য মনটা আমার কত খারাপ, আর তোর ফোন এতদিন সুইচ অফ ছিল কেন? মা দেখো, আমি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিয়েছি, তোমরা আর আমার খোঁজ নিবা না। তুই বিয়ে করেছিস তো কি হয়েছে, আমরা তোকে মেনে নেবো। তুই বল কোথায় আছিস, তুই বাড়ি চলে আয়। দেখো মা, আমার যেদিন ইচ্ছা হবে আমি ঠিক চলে আসবো, তোমরা আর আমার খোঁজ নিও না। হ্যালো মা ডালিয়া, হ্যালো। এই ফোন অন করার সাথে সাথে মার ফোন ঢুকেছে। আমি যখনই ফোন করব মা তখনই ফোন করবে। তার চেয়ে একটা কাজ করি, আমার স্বামীর আধার কার্ডটা দিয়ে একটা সিম নি। আরে সর্বনাশ, আমার বয়স 14 আর আমার স্বামীর বয়স 42। আমি কোন পুরুষকে বিয়ে করেছি? না, আমি এই স্বামীর ভাত খাবো না। এই স্বামী আর কতদিন বাঁচবে আমার? জান পাখি কি করছো? জান পাখি, এটা কি? আধার কার্ডে তোমার বয়স কত? আরে সর্বনাশ, এইবার তো আমার বয়স ধরা পড়ে যাবে। আরে এই আধার কার্ড আমার হবে কেনে? আমার আব্বার। তোমার আব্বার আমি নাম জানিনি। এখানে কার নাম লেখা আছে? এখানে তো আকাশ শেখ। আকাশ শেখ তো তুমি আধ বুড়ো লোক হই বয়স লোকে আমার সাথে বিয়ে করেছো। তোর কিছু বলি, বুঝতে পারলি তো এবার কেন মারতে চাচ্ছি? দেখ বোন, বিয়ে যখন হয়ে গেছে অশান্তি করিসনি, মেনে নিলে। আমি কি করে মেনে নিব? আমার বয়স 14, ওর বয়স 42। আমি এক্ষুনি আধার কার্ড দেখে আসনু। এটা শোন, তোর ভাইকে আমি বিয়ে করেছি। তোর ভাইয়ের বয়স 53 বছর আর আমার বয়স 24 বছর। কই, আমাদের সংসারে কোনো অশান্তি নাই, আমরা তো সুখে সংসার করছি। আমাদের পাশের বাড়িতে প্রেম করে একই বয়সে বিয়ে করেছিল, 3 বেলা ঝামেলা লেগে থাকে জানিস। আর ভাই কি তোকে ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে, কিন্তু এই বুড়ো জামাইলে এই সমাজে মুখ দেখাবো কি করি? দেখ, সমাজটা কোনো ব্যাপার না, তুই কিসে ভালো থাকবি তোকে সেটা জানতে হবে। আর যদি একবেলা খেতে না পাস, সমাজের কোন লোকটা তোকে খেতে দিতে আসবে? আর ভাই তোকে ভালোবেসেছে বলি বয়স লোকে বিয়ে করেছে। তুই এলি আর অশান্তি করিসনি, আমার কথাটা শোন, জীবনে সুখী হবি। সে ঠিক আছে, কিন্তু তোরা এখানে কি করছিস? ও, এইখানে আমরা ঘর ভাড়া নিয়েছিলাম। শোন, তোকে আর ঘর ভাড়ালি থাকতে হবে না, তুই বাড়ি চ, আমি চাচাকে সব বুঝি বলবো। ডালিয়া, আমি মিথ্যে কথা বলি বয়স লুকি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা না। আমি তোমাকে খুব ভালোবাসি। চলো না আমরা আবার আমাদের সংসারটা নতুন করে গড়ে তুলি। হ্যাঁ ডালিয়া, তুই তাই শুরু কর। এখন তো আমার কোনো উপায়ও নাই। ঠিক আছে চল।